সপ্তাহের অন্যান্য দিনগুলো যেমন তেমন স্যাটারডে সানডে কিন্তু বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে আসলে আমরা সবাই কম বেশি এরকমই বোধ হয়। কারণ যেদিন কাজ থাকি মনে হয় কাজের কত প্রেশার, আর যেদিন কাজ থাকে না সেদিন কেমন ফাঁকা ফাঁকা লাগে। দীপ্তর ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয়। যেদিন অফিসের কাজ একটু কম থাকে সেদিন প্রায়শই ওকে বলতে শোনা যায় কাজটাই যেন ভালো ছিল। গত স্যাটারডে ছিল আমার ক্লাসের পরীক্ষা, তাই সেদিন আর সকালবেলায় সেরকম রান্নাবান্না করতে পারিনি। মোটামুটি যা হোক করে আমরা খেয়ে নিয়েছিলাম। ওদের ব্যাটালিয়ান থেকে একটা পেয়ারা পেরে এনেছিল, কারণ ওদের ব্যাটালিয়ানে পেয়ারা গাছ, বাতাবি লেবু গাছ এই সমস্ত কিছু রয়েছে। তো একটা পেয়ারা নিয়ে এসেছিলো, আমি ওটা দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, আর ঘরে একটা কলাও ছিল। তো এই দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম দুপুরে। আর রাত্রের দিকে একটু আলু কলার তরকারি করেছিলাম, কারণ বড্ড ক্লান্ত ছিলাম সেদিন, আর সেভাবে কিছু রান্নাবান্না করতে পারিনি। রাইস কুকারে ভাতটা করাই ছিল, আর সঙ্গে আমি একটু আলু কলা দিয়ে তরকারি করেছিলাম, কারণ দুপুরবেলা আমরা সেদ্ধ ভাত খেয়েছিলাম সেদিন, কারণ কাজটা একটু বেশি ছিল। রবিবার, ওই দিনও আমার ক্লাস করানো ছিল। তবে আমি সকাল সকাল সেদিন উঠে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, ঘর গোছানো থেকে শুরু করে জামা কাপড় কাচা আর ঘর মোছা সমস্তটা করে স্নান সেরে পুজোও দিয়ে নিয়েছি। আর সেদিন সকালে আমি ঠাকুরকে চিড়ে, কলা আর দই দিয়ে পুজো দিয়েছিলাম। ওটাই আমি সকালবেলা খেয়েছিলাম, আমি আর দীপ্ত দুজনেই। ক্লাস করানোর শেষে একটু ওপরে গিয়েছিলাম, কারণ লক্ষ্য করে দেখেছি যে দেখা যায় আর যখন রোদটা ওঠে তখন কিন্তু পাহাড়টাকে খুব প্রমিনেন্টলি দেখা যায়। তো সেটাই দেখতে গেছিলাম, বেশ ভালো লাগে। আর তারপরে আমি ওই দিন রান্না করেছিলাম, রাইস কুকারেই করেছিলাম একটু আতপ চালের ভাত। সবজি সেভাবে ঘরে কিছু ছিল না, তাই আলু কেটে দিয়েই করেছিলাম, কারণ আগে থেকেই ভেবেছিলাম যে সোমবার একটু পুজো দেব। প্রতি সোমবারই তো পুজো দিই সারা বছর ধরেই, তবে যেহেতু শ্রাবণ মাস খুব সুন্দর একটা মাস, তো সেই জন্য ভেবেছিলাম একটা সোমবার অন্তত একটু সময় করে ভালো করে পুজো দিই। শিবরাত্রিতে ঠিক যেভাবে পুজো করি, আগের দিন সকালে ছাতু চিড়ে এই সমস্ত কিছু খাই, আর দুপুরবেলার দিকে আতপ চালের ভাত খাই, সারাদিন ওটাই খাই আর কি। আর তারপরের দিন ঠাকুরের পুজো দিই। ঠিক সেইভাবে আমি শ্রাবণ মাসের এই সোমবারটা করেছিলাম, মানে চতুর্থ সোমবার। তবে শ্রাবণ মাস জুড়ে প্রতি সোমবারই তো আর এভাবে করা পসিবল হয় না। অন্যান্য সোমবারগুলো আমি সারা বছর সোমবার যেভাবে পালন করি সেভাবেই করেছি, তবে আগে পুজোটা দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছি সোমবার। যেহেতু বাড়িতেও খুব সুন্দর করে চতুর্থ সোমবারটা পালন করেছি, তো ভেবেছিলাম কাছের দুটো মন্দিরেও যাব। আগেই ভেবেছিলাম যে শ্রাবণ মাসে এই মন্দির দুটোতে যাব, তো দুজনে চলে গিয়েছিলাম মহাদেবের মাথায় খুব সুন্দর করে জল ঢেলে নিয়েছি। মন্দিরে গিয়েছিলাম সেখানে কিন্তু মাও ছিল, তো খুব সুন্দর করে মায়েরও দর্শন করে নিয়েছি, মাকেও একটু ভোগ দিয়েছিলাম। আর তারপরে আমরা আরেকটা মন্দিরে চলে গিয়েছিলাম, সেখানেও মহাদেবের খুব সুন্দর করে পুজো দেওয়া হয়েছে। তবে দুটো মন্দিরেই কিন্তু ভিড় ছিল, কারণ শ্রাবণ মাসে তো প্রত্যেকেই মন্দিরে গিয়ে জল ঢালে। আর এদিকে দীপ্তরও অনেকটা তাড়া ছিল, কারণ ওদের অফিসেও ভীষণ চাপ ছিল, তো তাড়াহুড়ো করে তারপরে আবার বাড়ি ফিরে এইভাবেই গত সোমবারটা কিন্তু বেশ ভালো কাটলো।